কি করছিস তোরা? এই তো জমায় আড্ডা মারতেছি। হ্যালো, কে বলছিলেন? মেয়ে মানুষের কণ্ঠ মনে হচ্ছে। দেখি দেখি, আমি একটু শুনি। সামনা এতক্ষণ আপনার হাসি শুনলাম, সত্যি আপনার হাসিটা না অনেক সুন্দর। এবার দয়া করে বলবেন কি আপনি কে, আর আমার কাছে কেন ফোন করেছেন? আমি আপনার সাথে কথা বলার জন্য ফোন করেছি। যদি প্রশ্ন করেন আমি কে, তাহলে আমি বলবো আমি আপনার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ? আমি আপনাকে চিনি না, জানি না, আপনি কি করে আমার ভালোবাসার মানুষ হবেন? যা বলেছি সেটাই সত্যি। আমি আর আমার বান্ধবী মিলে ঠিক করেছি আমার এই প্রথম কলটি যার কাছে যাবে সেই আমার মনের মানুষ, আমার ভালোবাসার মানুষ। কিন্তু আপনি তো আমাকে চিনেন না। প্রথমে কেউ কাউকে চেনে না, আস্তে আস্তে চেনা জানা হয়। চেনা জানার পর্বটা না হয় আজ থাক, আজ রাখি। হ্যালো 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 হ্যালো। পারিসও? কিরে জীবন, ফোন কি কেটে দিয়েছে? ধর বাদ দে, প্রয়োজন হলে এমনি ফোন দেবে। কিরে দোস্ত, তোর মোবাইলে এই প্রথম মেয়ে মানুষের ফোন? প্রেমে টেমে পড়েছিস নাকি? বন্ধু শোন, কণ্ঠ দিয়ে তো ভালো লেগেছে, মানুষটাকে পেয়ে যাবি। আরে বাদ দে এসব, এগুলো নিয়ে তোরা মাথা ঘামাস না, চল চল। আমি মিশা লাগাই ভিসা, মানুষে ভিসা লাগিয়ে যায় বিদেশে, আর আমি ভিসা দিলে যাই ওপরে। মন্ত্রী নাদের খান আছে বলেই আমার মতো মিশা ভিসা লাগিয়ে শান্তি পাই, আর তুই সেই মন্ত্রীর বিরুদ্ধে ইলেকশন করার চিন্তা ভাবনা করছিস। তাই আমি তোর ভিসা লাগিয়ে ওপরে পাঠানোর ব্যবস্থা করে দিলাম। লাশটা বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ মিশা, বলো। আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব, আপনার কথা মতো কাজটা করে ফেলেছি। আমি জানি মিশা, তোমার ভিসার ফ্লাইট কখনো মিস হয় না, তাই তো আজ রাতে তোমার জন্য একটি পার্টির আয়োজন করেছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। কি বললেন? পার্টি? ওকে, সন্ধ্যার সময় চলে আসবো। আমার ছোট ভাইয়ের সাথে কথা বলো। হ্যাঁ মিশা ভাই, আরে আপনার অপেক্ষায় তো আছি ভাই, আপনি আসলে সবাই মিলে একসাথে আনন্দ করব।
মাটিতে নামছে, কে যায় রে?
সোনালি, হুম? ওই দিন যে ছেলেটার সাথে হ্যাঁ। কথা হয়েছিল তাকে একটা ফোন দে না। হুম 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 হুম। হ্যালো, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। কি? ওরে বাবা, এ দেখি মহা ব্যস্ত লোক। কেন, কি বলে? এখন ব্যস্ত আছি, পরে ফোন করব। ঠিক আছে, দেখি কখন ফোন করে। চল ভিতরে চল। হ্যাঁ চল। উম, উম, মেয়েটি ফোন দিয়েছিল, একটা ফোন দেওয়ার দরকার, কিন্তু এত রাতে না, ঘুমাচ্ছে মনে হয়। থাক, এত রাতে ডিস্টার্ব করা যাবে না, তার চেয়ে বরং একটা এসএমএস করি। কিন্তু আমি তো এসএমএস লিখতে পারি না। রতন, 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 আরে এই রতন, ওঠ না দোষ। ঘুমায়। আরে শালা পাগলের মতো ঘুমাচ্ছে। এই রতন, ধ্যাৎ। কি করি? তার চেয়ে বরং আমি একটা এসএমএস লিখি। উম, 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 আহ, এসএমএস? এই রতন, রতন, এই রতন, ওঠ না দোষ। আরে, আরে ওঠ না, একটা এসএমএস আসছে দোস্ত। আরে ওঠ না, আরে এই দোস্ত। উফ রে, শালা ঘুমাচ্ছে, একটু উঠবে তা না। আরে এই শালা, ওঠ না দোস্ত। দেখ না দোস্ত, আমার একটা এসএমএস আসছে। ওই বেটা, ওই দেখ না, এত রাতে তোর কি হয়েছে? ঘুমাইতে যাস না? কি হয়েছে এত রাত্রে? দেখ না দোস্ত, একটা মেসেজ আসছে, একটু পরে শোনা না। দেখি। কাল বিকেল 5টায় আমার সাথে দেখা করো। হ্যাঁ। কি রে? ধন্যবাদ দোস্ত। এখানে সোনালি কে? আমি সোনালি, কিন্তু তুমি কে? আমাকে চিনতে পারোনি?
আমি সেই জীবন। ও তুমি সেই জীবন। বন্ধুরা, ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। ওর নাম জীবন। ও নাকি আমাকে ভালোবাসে, ভালোবেসে আমাকে একটা এসএমএসও পাঠিয়েছে। আমি তোমাদের সেই এসএমএসটি পড়ে শোনাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে কখনোই দেখিনি। শুনেছি তোমার হাসি, বলতে পারো সেই মিষ্টি হাসি শুনেই আমি তোমার প্রেমে পড়েছি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আই লাভ ইউ, আই লাভ ইউ সোনালি। বন্ধুরা, এই এসএমএস এ আমি তোমাদেরকে সুন্দর করে পড়ে শুনিয়েছি বলে এটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই এসএমএস এর প্রত্যেকটি বানান ছিল ভুল। তার মানে ও একটা অশিক্ষিত, আর ওর গেটআপ দেখেই বোঝা যায় ও কোন বংশের ছেলে। বন্ধুরা, এবার তোমরাই বলো, আমার মতো একটা শিক্ষিত মেয়ে হয়ে ওর মতো একটা অশিক্ষিত ছেলের সাথে কিভাবে প্রেম ভালোবাসা করে? এতক্ষণ অনেক বলেছিস, আমি শুনেছি, এবার আমি বলবো তোরা শোন। আর আমি যা লিখেছিলাম তা ছিল আমার মনের ভাষা, আর সেই ভাষা বোঝার মতো মন তোদের কারণে। আর শোন, তোরা যা বলিস আর যা করিস তা হলো কোনো বইয়ের ভাষা, নয়তো কোনো সাহিত্যিকের চুরি করা ভাষা, কিন্তু আমি যা লিখেছিলাম সেটা একান্ত আমার মনের ভাষা। যে মনের আবেগ আর ভালোবাসা বোঝার মতো মন তোদের কারণেই। সোনালি, আমাদের মনে হয় ছেলেটি তোকে সত্যি ভালোবাসে। আসলে ওর তো কোনো দোষ নেই। তুই তো নিজেই ওকে না দেখে, ওর সম্বন্ধে না জেনে ওকে ফোন করে ভালোবাসার কথা জানিয়েছিস। যখন ওর মনে ভালোবাসা জন্ম নিয়েছে তখন তুই ওকে ডেকে নিয়ে অপমান করছিস।